হ্যাঁ দিছি। আচ্ছা এখন তাহলে বাকিগুলা তোমাদের উপরে ছেড়ে দিলাম, এ বি এগুলা বাকি যা যা আছে এগুলা করবা। প্লাস সিতে যাই। এখন একটা হচ্ছে আমাদের কি, ওই যে চেইন রুল, ঠিক আছে? চেইন রুল কি আর এখন দেখাইতে হবে? আমি লাস্টের ম্যাথ গুলা দেখাই, তাইলেই বুঝতে পারবা না? হুম। হ্যাঁ ভাই, চেইন লাস্ট রুল মিনিটে তো দেখো। মানে ওরকম আহামরি কিছু না, এটা তো অলরেডি আমরা জানি। তাও আচ্ছা একটা দেখাই, 1 প্লাস 2x টু দি পাওয়ার 4। সো এটা dy বাই dx হবে কত? 4, 1 প্লাস 2x পাওয়ার হবে 3 ইনটু আবার d dx অফ 1 প্লাস 2x। তাহলে এটার থেকে বেরোবে 2, তাহলে এটা হবে 8 ব্র্যাকেটে 1 প্লাস 2x টু দি পাওয়ার 3। আই গেস 1 2 এগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? বাট তোমরা এখন আমাকে 2 এর এ করে দেখাও সবাই, ই জি আর এইচ, এ ই জি এইচ, এই চারটা সবাই আমাকে এখন একটু করে দেখাও। এ ই জি এইচ এই চারটা করে আমাকে দেখাও। ঠিক আছে, x ইকুয়ালস টু 1 হলে y কত সেটা বের করবা ফার্স্টে, তারপর dy বাই dx বের করে এটার মধ্যে x পুট করবা 1, তাহলে তোমরা গ্রেডিয়েন্ট পেয়ে যাবা। তারপরে y ইকুয়ালস টু ইকুয়েশনটা কত আসে সেটা বের করবা কিভাবে, ওই y মাইনাস গেছে আমার y1 মনে আছে। ইকুয়ালস m ইনটু x মাইনাস x1 করে। আচ্ছা দেখতেছি, ফোরটা সবাই বুঝছো কিভাবে করতে হবে? স্টিল কেউ আছে যে বুঝি নাই? তাহলে হাত তুলো, বুঝছি। হ্যান্ড রেজ করো ইয়াতে। ওকে ফাইন, তাহলে এরপরে 5 এ চলে যাই। given that y equals to এত, find the value of dy by dx at x equals to এত। জাস্ট সিম্পলি dy by dx করব, করে x এর জায়গায় ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে? 6, আচ্ছা ওকে। find dy by dx for the following curves giving your in terms of y। dy by dx বের করতে বলছে, তাহলে এটা কিভাবে করব দেখো। তো এখানে আমাকে দেওয়া a তে দেওয়া x equals y স্কয়ার প্লাস y। সো এটাকে আমাদের যেহেতু x ইন টার্মস অফ y তে দেওয়া, সো আমরা করব dx বাই dy। তাহলে এটা কত আসবে? 2y প্লাস y, সরি 2y প্লাস 1। সো এখন dy বাই dx টা কি হবে? উল্টায় যাবে, ঠিক না? এটা হবে না রেসিপ্রোকেট করে দিলে? হুম। হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর বি তে যাই। বি তে দেখো x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y প্লাস 4y। তাহলে আমরা বের করতে হবে dx বাই dy। তাহলে e টু দি পাওয়ার y প্লাস 4, তাহলে আমাদের dy বাই dx টা কি আসবে? 1 বাই e টু দি পাওয়ার y প্লাস 4। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে এভাবে করে 6টাও পারবো না? ওকে 7 এ আসি। Also find dy by dx at point 8, 2 on the curve with equation এত। সো এখানে কি করতে হবে? আমাদের ফার্স্টে dx বাই dy বের করতে হবে, তারপর ওটাকে হ্যাঁ রেসিপ্রোকেট করে dy বাই dx করব, তারপরে x এর জায়গায়, ও x তো আর থাকতেছেই না, y এর জায়গায় 8 বসাইতে হবে তোমাকে। y এর জায়গায়
2 বসাবো। 2 বসাবো, 2 বসাইলে আমরা গ্রেডিয়েন্ট পেয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ কথা বোঝা গেল? বুঝলাম। ওকে, এরপর যাই নেক্সট নাম্বার 8, find the value of dy by dx at point 5/2, 4 with the curve with equation এটা। এখনো কি আবার বলে দিতে হবে? dx by dy করব, করে y এর ভ্যালু বসায় রেসিপ্রোকেট করে দিব, তাইলেই চলে আসবে। ঠিক আছে। নাম্বার 9, differentiate e to the power y equals x with respect to y। তার মানে dy by dx বের করতে বলছে, বাট আমরা এখানে কি করব, dx by dy বের করব, করে dx by উল্টাই dy দিব। করব। তারপর hence prove that y equals to ln x equals hence prove that if y equals ln x, dy by dx হচ্ছে তোমার 1/x। তাহলে চলো আমরা 9টা আমি করে দিই। এখন 9 এ আগে তোমরা dy by dx টা বের করে ফেলো, একটু তাড়াতাড়ি dy by dx টা করে ফেলো। সো dy by dx টা কি হবে, 1/e to the power y। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদেরকে বললো কি প্রুফ করতে, যে y যদি ln x হয় তাহলে dy by dx হবে 1/x। তাহলে চলো দেখি, তাহলে x ইকুয়ালস টু কত হবে, e to the power y না? x ইকুয়ালস টু কি, e to the power y হবে না? তাহলে দেখো, দাঁড়াও, দেখো এখন তো এখানে আমাদের এটা যদি y হয় তাহলে এটা dy by dx আমরা জানতে চাচ্ছি, রাইট? সো dy by dx ইকুয়ালস টু কি, 1/dx by dy না? স্যার আমরা এখানে নরমালি আমার তো এখানে dy by dx এর মধ্যে 1/x মানে ln x বসাইলে কি হবে এটা বের করতে বলছো না? কোনটা? এখানে prove that if y equals to ln x, তাহলে dy by dx equals to যে 1/x সেটা বের করতে বলছে। ও তাহলে তো আমাদের dx by dy প্রথমটাতে বের করে রাখলেই হয়, ওটা তো আর আমাদের চাচ্ছে না, দরকার নেই তো। তখন y এর ভ্যালুটা ওই সময় বসাই দেব ln x টা। ঠিক আছে, তাহলে y যদি এত হয় তাহলে আমাদের dy by dx কি, বেসিক্যালি 1/dx by dy হবে না? dx by dy তো আমাদের e to the power y, আর e to the power y তো আমাদের x। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 1/e to the power y লিখতে পারি না? আর e to the power y কে কি x লেখা যায় না? x লেখা যায়, হ্যাঁ। শোন, ঠিক আছে। আচ্ছা, আজকে আর আগাইলাম না, এটা একটু পর্যন্তই রাখি। তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকতেছে কি, এক্সারসাইজ 6A, 6B, 6C কমপ্লিট করবা। ঠিক আছে, এটা হচ্ছে P3 হোমওয়ার্ক। ওকে,
তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাস কবে? শনিবার না? শনিবারে P4 ক্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। মানে আমি কালকে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ঢাকার বাইরে যাব, তো তোমাদের তো আর ক্লাস করতেছে না এর মাঝখানে, তাহলে তো আর ঝামেলা নেই, তোমাদের তো আর ঝামেলা নেই। কালকে কি 1 তারিখ? হ্যাঁ কালকে 1 তারিখ। ও আচ্ছা, তাহলে ওকে, কি স্যার আমাদের ক্লাসে কালকে রাত্রে নিবে? হ্যাঁ তোমাদেরটা রাত্রে নিবো যেটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে। হুম।